করোনা ভাইরাসে আক্রান্ত, চীনা থেকে এসছে ডাইরেক্ট। ওকে হাঁটাও, দূর হাঁটাও। গুড ইভিনিং, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আর হ্যাপি উইকেন্ড। সবাই খুব উইকেন্ডটা ভালো করে কাটাও, খুব মজা করে কাটাও। আর আমরা আজকে একটু বেরোচ্ছি, কারণ উইকেন্ডে ঘুরতে না গেলে ঠাকুর পাপ দেয়। এই দেখো সৌরভ, এই দেখো আমি, কেমন লাগছে আমাকে। আমরা এখন ঘুরতে যাচ্ছি সবাই মিলে, আমি, সৌরভ, মামা, মা, ডলু সবাই ঘুরতে যাচ্ছি। দেখা যাক, এখন গাড়ি তো বুক করেছি, এখন কোথায় যাব সেটা এখনো ডেস্টিনেশন এখনো সিলেক্ট হয়নি। গাড়ি গাড়ি বুক করেছো ডেস্টিনেশন? না না, আমি তো ইয়ে নিয়েছি না, ওলা রেন্টাল নিয়েছি। এবার দেখা যাক কোথায় যাব, এখন কিছু ঠিক হয়নি। আর আমার চুলের কালারটা কিন্তু দারুণ লাগছে, তাই না? সত্যি কথা বলবো তো কেমন লাগছে? না না, ভালোই লাগছে, কালারটা সুন্দর হয়েছে। কেমন লাগছে না? ভালো লাগছে, মিষ্টি লাগছে। কি বলছে, কমপ্লিমেন্ট দেয় না হাজবেন্ডরা? কমপ্লিমেন্ট না দিলে কি ভালো লাগে বলো তো? আর এই গেঞ্জিটা আমি সৌরভকে কিনে দিয়েছি। একটাই গেঞ্জি, আমার যেখানে যাই সেখানেই পরে যায় এটা। আমি ভিখারি মানুষ, তাই না? পয়সা করে কিছু নেই। কি ওরে বাবা রে, পকেটে 10 টাকা নিয়ে ঘুরে বেড়াই। ওরে বাবা, কোথায় আছে? 1 মিনিট। ঠিক আছে, চলো এখন বেরোই। ঠিক আছে, কোথায় যাচ্ছি তোমাদের সাথে সেটা শেয়ার করবো। ঠিক আছে, এখন টাটা। ডলু ডলু আজকে রাস্তায় লোক দেখছে, দেখো। অন্যদিন রাস্তায় গাড়িতে ঘুমোতে ঘুমোতে যায়। ডলু কই? চারিদিকে দোকানগুলো তাকে দিয়ে দেখছি। ঘুম নেই চোখে, আজকে আর চোখে ঘুম নেই। ভালো দোকানগুলো ভালো বাবা। ফুচকা দোকানে এসছে। ফুচকা খাবি ডলু? ফুচকা খাবি? চলে এলাম আজকে একটা একদম নতুন জায়গায়, সেটা হচ্ছে ইকো আরবান ভিলেজ। ইকো আরবান ভিলেজ, দেখা যাক। এটাই কোনোদিনও আসিনি আমি। ইকো পার্ক অনেকবার গেছি, ইকো আরবান ভিলেজে কোনোদিনও আসা হয়নি। আর গাড়িতে আস্তে আস্তে চুলের অবস্থা খারাপ। গাড়িতে আস্তে আস্তে ঠিক করলাম কোথায় যাব। চলো ইকো আরবান ভিলেজ যাওয়া যাক। বেশ রোদ আছে, দেখে বুঝতেই পারছো। দেখা যাক, ঢুকি, কিরকম জায়গাটা লাগে তোমাদের সাথে অবশ্যই সেটা শেয়ার করব। আর এই দেখো মামা আসছে, মা আসছে। এসো এসো। আর এই দেখো আমার মেয়ে ঘুমিয়ে পড়েছে, গাড়িতে আস্তে আস্তে ঘুমিয়ে পড়েছে। কি অবস্থা। আর মাম্মা, আরে দেখো করোনা ভাইরাসে আক্রান্ত, চীনা থেকে এসছে ডাইরেক্ট। ওকে হাঁটাও, দূর হাঁটাও। করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে গেছে মাম্মা। তাহলে চলো ঢুকি এখন। ঠিক আছে, ভেতরটা কিরকম তোমাদের সাথে অবশ্যই সেটা শেয়ার করবো। এই যে এই যে এই যে এই যে চল
বাবা রে জোরে দোলা কি শান্ত জায়গাটা, ভীষণ শান্ত একদম, খুব সুন্দর জায়গাটা। আর এই দেখো আজকে সৌরভের কোলে কে, আজকে বাবার কোলে, আজকে দিদার পিপি আজকে দোলনা খাচ্ছে। আর এই দেখো আবার ডলু আজকে বাবার কোলে চেপেছে, বাবার কোলে চেপেও ঘুমো ঘুমো। তুমি চাপবে দোলনা? না জায়গাটা কিন্তু বেশ মানে খুব সুদিং, কি সুন্দর একদম। চারদিকে দেখো বিল্ডিং, এটা তো আকাঙ্ক্ষা, চারদিকে বিল্ডিংয়ের মাঝে একদম একটা সবুজ আয়ন। এটা কিন্তু আমাদের বাগুইআটিতে ভীষণ ল্যাকিং। আমি তো এখানে আসার আগে ভাবলাম যে এখানটা তো অ্যাকচুয়ালি হচ্ছে পিকনিক স্পট, এখানে কি আদৌ লোকে কেউ যাবে ঘুরতে? তো দেখছি অনেকেই আসছে ঘুরতে। 10 টাকা করে টিকিট নিল এখানে ঢোকার জন্য। এখানে যদি ডগ অ্যালাউ করতো ভীষণ ভালো হতো, আমার ডোনা ভিকি ববকেও নিয়ে আসতে পারতাম। ডগ অ্যালাউ করে না বললো, জিজ্ঞেস করো না। বোটিং করার জায়গা আছে এখানে, পিকনিক করার জন্য খুব ভালো একটা স্পট। বেশ মানে 50% 5000 অনলি। কোনো এখানে নেই না, মানে জগিং করার জায়গা আছে, খুব সুন্দর বেশ জায়গাটা, ভীষণ সুন্দর। আমরা কি এখান থেকে তাহলে ইকো পার্ক যাবো? একটু দেখাই যাক কি হয়। কি সুন্দর, কত বড় মাঠ, ওয়াও। এসব যদি বাগুইআটিতে থাকতো না খুব ভালো হতো। আমাদের বাগুইআটিতে একটা পার্ক অবধি নেই বাচ্চাদের জন্য, যে নিয়ে গিয়ে একটু দোলনা খাবে বা কিছু, খুব ল্যাকিং এইসবের। খুব সুন্দর বেশ জায়গাটা। এই ফার্স্ট টাইম আমি এখানে এলাম। আর এখানে একটা জিনিস হচ্ছে দিদি নাম্বার 1-এর শ্যুট হতো এখানে, জানো তো। তো চলো পুরো জায়গাটা এক্সপ্লোর করি, আমি ভিডিও করব, তোমরা অবশ্যই কিন্তু দেখো। হ্যাঁ খুব সুন্দর জায়গাটা। চল না জলের কাছটা ধরো বাবু, জায়গাটা কি সুন্দর না মা? এই দেখো ডলু চলে এসছে আমার কোলে, আমাদের সব ফটোশুট কমপ্লিট। এখন আমরা যাচ্ছি
স্টাইল স্টাইল। এখন আমরা যাচ্ছি হচ্ছে ইকো পার্কে, কারণ এখানে তো বেসিক্যালি করার কিছু নেই, এখানে পিকনিক করার জন্যই ঠিক আছে। শীতকালে আসবো, ডলু যখন একটু বড় হয়ে যাবে। মেয়ে আমার এদিকে ঘুমিয়ে কাদা গো, কত জায়গায় ওকে ঘোরাতে নিয়ে যাচ্ছি, বুঝতে আর পারছে না। সব পরে ভিডিও দেখবে। ভিডিও বুক করলে, গাড়ি বুক করলে, গাড়ি বুক করলে, ঠিক আছে। এই যে সৌরভ এখন গাড়ি বুক করলো, আমরা যাব হচ্ছে ইকো পার্ক। এখান থেকে চলো, এখান থেকে ইকো পার্ক ঘুরে আসি, একটুখানি তো জার্নি। চলো ইকো পার্ক যাই, ওখানে ঢুকে আবার তোমাদের সাথে কথা বলছি, ঠিক আছে? Close till I get up, time is barely on our side. I don't wanna waste what's left. The storms we chase are leading us, and love is all we'll ever trust. Yeah, no, I don't wanna waste what's left. And on we'll go, through the wastelands, through the highways, till my shadow turns to sun rays. And on we'll go, through the wastelands, through the highways. Javi, এই যে আমরা পৌঁছে গেছি এখন ইকো পার্কে। আমরা প্রথমে গাড়ি করে নেমেছিলাম হচ্ছে 4 নম্বরে। তো 4 নম্বরে মোটামুটি সবই দেখা, মায়ের মামা মামার সবার দেখা, ওই জন্য 2 নম্বরেও সবই দেখা। কিন্তু চলো 2 নম্বরই যাবো, কারণ ও তো দেখো ঘুমিয়ে কাদা, দেখো দেখো। আর সৌরভ গেছে এখানে টিকিট কাটতে, 30 টাকা করে টিকিট ফেয়ার করেছে এখন। লাস্টবার এসেছিলাম 20 টাকা না 25 টাকা ছিল না। তো চলো এখন টিকিট কেটে এখন ভেতরে ঢুকবো, ঠিক আছে? ভেতরে ঢুকে তারপর আবার তোমাদের সাথে কথা বলছি। বাবা সব সিঙ্গেল সিঙ্গেল। বাহ, গাঁদা ফুলগুলো দেখ কি সুন্দর, ফুল গাছগুলো দেখো কি দারুণ লাগছে দেখতে। এই একটা জায়গা যেটা আমার ভীষণ ভালো লাগে। সব সময় লোকজনের আনাগোনা, সব সময় ভিড়, কোনো সময় ফাঁকা নেই এই জায়গাটা। কি সুন্দর ফুল গাছগুলো, দারুণ দেখতে লাগছে, দারুণ। আর দেখো কিরকম ভিড়, দেখো। আইফেল টাওয়ার ওই পারে গিয়ে।
কিসের টিকিট কাউন্টার? হ্যাঁ, এই যে স্পিড বোটগুলোতে। হ্যাঁ চল, চল দিয়ে মা যাও, আস্তে আস্তে জলটাই তো ভালো লাগে। যদি পড়ে যায়
কত ফুল গাছ দেখছো, কি সুন্দর না জায়গাটা। তোমরা যারা আসোনি তারা কিন্তু অবশ্যই দেখে আমাকে জানিও জায়গাটা কেমন লাগছে। আর দেখো সব জল একদম। আমরা একটু পরেই ক্যাফে একান্তে ঢুকবো, আর এখান থেকে আবার একদম মেন গেটে যাওয়ার লাস্ট যেটা ছাড়ে বোটটা, সেটা হচ্ছে লাস্ট হচ্ছে 7টা। তো ডলু এখন একটু বসেছে, একটু বসুক, তারপরে আমরা আবার যাবার। কত ফুল গাছ বাবা, ভীষণ সুন্দর জায়গাটা। এই দেখো কত ফুল গাছ, কি সুন্দর জায়গাটা, ভীষণ সুন্দর না জায়গাটা। কেমন লাগছে আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও। আর যারা মানে অলরেডি এখানে ঘুরে গেছো তারা তো বুঝতেই পারবে যেটা হ্যাঁ ইকো পার্ক। আর এটা হচ্ছে ইকো পার্কের 2 নম্বর গেট থেকে। এটা বোট ছাড়ে, স্পিড বোটও ছাড়ে, কিন্তু স্পিড বোটটা আমরা আজকে চাপলাম না, যেহেতু ডলু আছে, ওকে নিয়ে তো চাপা যাবে না। সেই জন্য আমরা এখানে এলাম। এখানে এসে এবার ক্যাফে একান্তে যাব। এখানে দেখো সব বসে আছে, মামা, মা, সৌরভ সব বসে আছে। এবার আমরা ঢুকবো ক্যাফে একান্তে, ঠিক আছে? দেখা যাক কি খাওয়া দাওয়া করি, দিয়ে তারপরে সব ফুলগুলো দেখো কি সুন্দর, লাভলি না? গোলাপ ফুলগুলো অসম্ভব সুন্দর, মানে পুরো ইকো পার্কটাই ভীষণ সুন্দর। মানে যারা আসনি, যারা আউট অফ কলকাতা থাকো, তারা তো কোনোদিনও আসতে হয়তো পারবে না। যদি কোনোদিনও কলকাতায় আসো ডেফিনেটলি হয়তো আসতে পারবে। মশা মশা, খুব মশা। ঠিক আছে, এখন যাই ক্যাফে একান্তে, ঢুকে দেখি কি খাওয়া দাওয়া করি, তারপর আবার তোমাদের সাথে কথা বলবো।